হলদিয়া এক্সাইড কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের অবস্থান বিক্ষোভ। এক্সাইড কারখানার প্রায় 400 জন শ্রমিক অবসর হয়েছেন। সেই সকল শ্রমিকরা বর্তমান চলতি বাজার দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথেই তাদের পেনশনের বৃদ্ধি হয়নি। কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্টে একটি রায় বেরিয়েছে, ন্যূনতম পেনশন 7,000 টাকা দিতে হবে। আর তারই জন্যই নির্দিষ্ট করে সংশ্লিষ্ট কারখানার তরফ থেকে জানতে চাওয়া হয় তারা কতদিন কাজ করেছিলেন, তাদের বেসিক আয় কত ছিল। ইতিমধ্যে এই ধরনের কারখানার তথ্য দেওয়াতে বহু শ্রমিক উপকৃত হয়েছেন। পেনশন দপ্তর তাদের পেনশনের বর্ধিত টাকাও দিয়েছেন। সেই অনুযায়ী হলদিয়া শিল্প শহরের এক্সাইড কারখানার প্রায় 400 জন শ্রমিক কারখানা সংশ্লিষ্ট আধিকারিকদের জানান এবং পেনশন দপ্তরের তরফ থেকে কারখানায় এসেছিলেন বলেও জানান অবস্থানকারী শ্রমিক হৃষিকেশ প্রধান। শ্রমিকদের সব রকমের তথ্য নেওয়ার জন্য, কিন্তু কর্তৃপক্ষ সৌজন্যবোধ দেখাননি। আর তারই ফলেই হয়তো বর্ধিত হারে পেনশন পাওয়া থেকে তারা বঞ্চিত হলেন। এই আশঙ্কায় আজ এক্সাইড কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করলেন। আর এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, বর্তমান সরকার এবং কারখানার কর্তৃপক্ষ যোগ সাজগ করে শ্রমিকদের এই ধরনের বঞ্চিত করছেন। অবিলম্বে কর্তৃপক্ষ শ্রমিকদের তাদের যে পাওনা এবং সরকারি দপ্তরের সঙ্গে সহযোগিতা করে যাতে বর্ধিত পেনশন পান তার আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। পেনশন অবিলম্বে কার্যকরী করতে হবে। ম্যানেজমেন্টের টালবাহানা মানছি না, মানব না। ম্যানেজমেন্টের টালবাহানা মানছি না, মানব না। অবিলম্বে হার পেনশনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে হার পেনশনের ব্যবস্থা করতে হবে। ম্যানেজমেন্টের টালবাহানা মানছি না, মানব না। অবিলম্বে আমাদের হায়ার পেনশন চালু করতে হবে। অবিলম্বে পেনশন অফিসে কাগজপত্র দাখিল করতে হবে। ম্যানেজমেন্টের টালবাহানা মানছি না, মানব না। শ্রমিক ঐক্য জিন্দাবাদ। সমস্ত পেনশনার এক হও। পেনশন চালু করতে হবে। মিনিমাম 7,500 টাকা পেনশন করতে হবে। আমাদের আসল উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সমস্ত অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী যাদের ডিএ বেসিকের উপর প্রভিডেন্ট ফান্ড কাটা হয়েছে তার উপরেই পেনশনটা দিতে হবে, এই রায় হয়েছে। আমরা সেই জন্য দীর্ঘদিন ধরে এক্সাইডের কাছে, ম্যানেজমেন্টের কাছে আমরা বারে এসেছি এবং পোর্টালে আমরা দরখাস্তও করেছি। সেই পোর্টাল অনুযায়ী ম্যানেজমেন্টকে আমাদের হিসাব সাবমিট করতে হয়। এই দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্ট করেনি, তার হিসাব সাবমিট করেনি, ম্যানেজমেন্টের টালবাহানা করেছে। তার ফলে পিএফ অফিস থেকে আমাদের কাছে নোটিশ দিয়েছে যে তোমরা এই পিএফ হায়ার পেনশন থেকে বাতিল। আমরা ম্যানেজমেন্টের কাছে সেই জন্যই আজকের অবস্থানই। ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পিএফ অফিসে আমাদের যতদিন কাজকর্ম করেছি তার কত টাকা বেসিক দিয়ে সেটা দেখানো। ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে দেখায়নি, তাই আমাদের আজকে অবস্থান বিক্ষোভ এক্সাইড ম্যানেজমেন্টের বিরুদ্ধে। আমরা তো এক্সাইড ম্যানেজমেন্টকে কোনো টাকাও চাইছি না, কোনো কিছুই চাইছি না, দেবে পেনশন। এক্সাইড ম্যানেজমেন্ট তার হিসাবটা সেখানে সাবমিট করবে। সে তাদের অফিসাররাও এসেছে, তাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি। তার ফলে আমাদের আজকের অবস্থান কর্মসূচি এবং এতে ম্যানেজমেন্ট সময় নিয়েছে কদিন। যদি না হয় তাহলে আমরা ফ্যামিলি সহ
আমরা আবার এই বৃহত্তর আন্দোলনে এক্সাইটেড গেটে অবস্থান বিক্ষোভ দীর্ঘ সময় ধরে চলবে। আমরা আমরা আজকের এই উপস্থিত হয়েছিলাম 150 জন। কতজন এভাবে পায়? কেউ পায়নি। কেউ পায়নি, প্রায় 400 জন কর্মী কেউ পায়নি। সকলকে এটা দিতে হবে এবং এটা আমাদের কথা না, এটা সুপ্রিম কোর্টে। এবার পেনশন দিবে গভর্নমেন্টের, যে কেন্দ্রীয় সরকারের যে পেনশন, সেই ইপিএফ তারাই দেবে। ম্যানেজমেন্টকে তার শ্রমিক কর্মচারীর হিসাবটা দাখিল করতে হবে। আমার নাম হৃষিকেশ প্রধান। আরো আমাদের প্রাপ্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচির সাথে সাথে আপনারা স্থানীয় এমপিকেও আপনারা আবেদন করলেন। হ্যাঁ, বললেন উনি কি আবেদন করলেন? আমরা আবেদন করলাম যে পিএফ যে আমাদের যেটা বন্ধ করে দিয়েছে, বলছে আর আমরা পাবো না, বন্ধ করে দিয়েছে। আমরা বললাম এটা তো সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী। উনি বললেন হ্যাঁ তোমরা পাবে না, ও বলতে পারে না, ম্যানেজমেন্টকে হিসাব দিতে হবে এবং যাতে তোমরা পাও আমি তার ব্যবস্থা করব। আমি এটা দেখবেন বলে ইপিএফ 95 সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের হায়ার পেনশনের জন্য আমরা আবেদন করেছিলাম পোর্টালে, অনলাইনে, এবং কোম্পানির নানা টালবানা প্রথম থেকেই করছেন নানা রকমভাবে। আপনারা বয়স হয়ে গেছে, আমরা মরে যেতে পারেন, আপনারা টাকা দিয়ে সেই টাকা ফেরত পাবেন না, যে টাকা কোম্পানি ইভিএফ অফিস চাইবে সেটা কি আপনারা দিতে পারবেন, নানা রকম। মানে এখানকার যে পার্সোনাল পুরো অফিসটা ঘুঘুর বাসা। এরা চায় না কখন আমরা হায়ার পেনশন আমাদের উপরে ইমপ্লিমেন্ট হোক, ওরা তাই নানা টাল ভাবনা শুরু করে। যাই হোক, এরপরে আমরা আমাদের যে এক্স জিএম ছিলেন, পরে উনি প্রেসিডেন্ট ছিলেন, সেই মিস্টার গৌতম চ্যাটার্জি, ওনাকে পার্সোনাল রিকোয়েস্ট করার ফলে উনি এনাদেরকে রিকোয়েস্ট করার ফলে ওনারা জাস্ট এইটুকুন করেছিলেন যে এরা এখানে কাজ করে, যেহেতু এটা জয়েন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তাই ওনারা সেটা করেছিলেন যে আমরা এখানে একসময় চাকরি করেছি। এরপরে যখন ইপিএফ অফিস হিসাব চাইলো যে ডিএ বেসিক আমাদের কাটা হয়নি সেইটার হিসাবটা দিন, তখন এরা পাশে একটা দুটো লোক খরচা হয়, শুধু দু একজন দিয়ে যে লোক খরচা করে আমাদের ইপিএফ টোটাল হিসাবটা দেবে কত টাকা কাটা হয়নি সেটা ওনারা দিচ্ছেন না, না মিথ্যাচার করেছেন। কে পেয়েছে কি পেয়েছে হিসাব দিন, কেউ পায়নি, আপনারা বাজে কথা বলছেন। আমরা যখন সেগুলো পাই টু পাই লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে দিলাম, দেখুন হলদিয়াতে 4-5 জন পেয়েছে এবং এক্সাইড শ্যামনগর ওদের কাছে ডিমান্ড ড্রাফট, ওদের কাছে ডিমান্ড লেটার পাঠিয়েছে ইপিএফ অফিস, এবং ওরা সেই ডিমান্ড লেটার অনুযায়ী ওরা টাকা জমা করেছে। এইসব যখন দিলাম তখনও উনি স্বীকার করতে চান। এরপরে আমরা যখন এরপরে যখন আমরা জানলাম আমাদের সমস্ত অ্যাপ্লাইগুলো রিজেক্ট করা হয়েছে, আমরা তখন আবার নতুন করে ওনাদের চাপ দিলাম যে অন্য ফ্যাক্টরি করেছে, আমাদের কেন রিজেক্ট করা হলো। তখন এবার এনারা বলছেন যে আপনারা আসুন বিবেচনা করবো দেবো, কিন্তু অটোমেটিক আমাদের রিজেক্ট হয়ে গেছে। আমি জানি না কি হবে আমাদের। রিজেক্ট করার পরে কেন্দ্রীয় সরকার ওনারা আবেদন করলেন আবার, আমরা আবার আবেদন করলাম, ওরা এগ্রি হয়েছে আমাদের সঙ্গে। কতদিন সময় দিয়েছে? সময় কিছুই দেয়নি, ওরা বলছে যে আমরা দেখছি যত দেখছি। আমরা বলেছি আপাতত ধর্ণা তুলে নিচ্ছি আমরা, কিন্তু এটা শেষ নয়। আমরা ইপিএফও 95-এর যা হায়ার পেনশন এটা আমরা নিয়েই ছাড়বো, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব। আপনার নাম? আমার নাম সুকুমার রানা। কত সালে রিটায়ার করেছেন? আমি 14 সালে রিটায়ার করেছি। শ্রমিকরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? শুনুন, এই বিক্ষোভ তো শুধু এক্সাইড কারখানায় নয়, এই বিক্ষোভ সারা হলদিয়ার সমস্ত কারখানার শ্রমিকরাই একই সমস্যায় জর্জরিত, এবং বিভিন্ন কারখানায় যেখানে শ্রমিকরা সাহস দেখাতে পারেনি সেখানে বিক্ষোভ হচ্ছে না, আর যেখানে শ্রমিকরা সাহস করে এগিয়ে এসছে সেই সব জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। আমরা এর জন্য রাজ্য সরকারকে নিন্দা প্রস্তাব আনি যে এই রাজ্য সরকার যে শ্রমিকদেরকে কেন বঞ্চিত করছে বিভিন্নভাবে। এর জন্যে সারা হলদিয়া জুড়ে আরো শ্রমিকরা গর্জে উঠুক, আমরা শ্রমিকদের পাশে থাকব। আমরা আশা করি শ্রমিকদের সঙ্গে আমরা এই লড়াইয়ে সামিল হব এবং শ্রমিকদের সাথে আমরা থাকবো। এক্সাইডে রিটায়ার্ড শ্রমিকরা বলছেন তারা যেভাবে পেনশন পাচ্ছেন সেটা চলছে না, চলতি বাজার মূল্য অনুযায়ী পেনশন দেওয়ার দাবি নিয়ে তারা কলকাতা লেবার কমিশন অফিসে গিয়েছিলেন। সেই অনুযায়ী এক্সাইড কোম্পানি যে এক্সাইড লেবার কমিশনের অফিসার এসেছিলেন, তাদের সঙ্গে সহযোগিতা করেনি। যদি সহযোগিতা করতেন তাহলে তাদের পেনশনের বৃদ্ধি হতো।
শুনুন, এই রাজ্য সরকার কোনোদিনই পেনশনার কেন, শুধু পেনশনার নয়, এমনি সাধারণ শ্রমিকদেরও বিভিন্নভাবে বঞ্চিত করছে। এই শ্রমিক এই আজকে কেন এই তৃণমূল এর সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার? আজকে লোকসভা বলুন বিধানসভা বলুন দুটোতেই তৃণমূল কংগ্রেস ভরাডুবি হয়েছে। এই তমলুক লোকসভাতেও ভরাডুবি হয়েছে, বিধানসভাতেও, হলদিয়া বিধানসভাতেও ভরাডুবি হয়েছে, যার কারণে রাজ্য সরকার এখনো অবধি পৌরসভার ভোটটা 3 বছর হতে গেল, এখনো অবধি পৌরসভা ভোটটাই করাতে পারলো না। এটা রাজ্য সরকারের লজ্জা। আজকে হলদিয়া বিভিন্ন শিল্পে বিভিন্ন রকম পারমিশন দরকার পৌরসভার, সেই সমস্ত পারমিশনের জন্য আটকে আছে। বিভিন্ন প্ল্যান স্যাংশন, বিভিন্ন নতুন নতুন যেসব কাজকর্ম, সেগুলো পৌরসভার স্যাংশনের অপেক্ষায় পড়ে আছে। কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কারণ রাজ্য সরকারের মনে একটাই ভয় যে এই বুঝি নির্বাচন করলে লোকসভা এবং বিধানসভার মতন ভরাডুবি। এই সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই কারণেই বিভিন্নভাবে এই সরকার কোম্পানির মালিক পক্ষকে দিয়ে শ্রমিকদেরকে বিভিন্নভাবে শোষিত পীড়িত করছেন। এবং শুধু শ্রমিক নয়, আজকে শুনছি পেনশনারদেরকেও সেইভাবে একইভাবে যন্ত্রণা দিচ্ছে। এই পেনশনাররা আজকে দীর্ঘদিন একটা কারখানায় শ্রমিক হিসাবে কাজ করে তাদের পুরো যৌবনটাই সেই কারখানাকে দিয়ে এলো, আর শেষ যৌবনে রিটায়ারের পরে তাদেরকে যদি এইভাবে বঞ্চিত করে, এই সরকার আরো তাদেরকে মানে উৎসাহিত করছে কারখানার মালিকদেরকে বঞ্চিত করার জন্য। এর জন্য আমি ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে, আমি এর তীব্র নিন্দা করছি। নিশ্চয়ই আমরা ওনাদের পাশে অবশ্যই থাকব, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই ওনাদের পাশে থাকব এবং ওনাদের সাথে নিয়েই আমরা আন্দোলন আগামী দিনে আমরা করব। আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।